السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আল হালাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট ও রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতের একাংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় অতি সংক্ষিপ্ত, আমার ভূমিকা না টেনে আমার মূল আলোচনায় আমি যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, বিশেষত আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের স্থান হচ্ছে মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মা বাবার সম্মানের কথা তুলে ধরেছেন, মা বাবার ইজ্জতের কথা তুলে ধরেছেন, মা বাবার কতটুকু সম্মান দিতে হবে, মা বাবাকে কতটুকু রেসপেক্ট করতে হবে, এই কথার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তবে আমি আয়াতের আলোচনা, তরজমা ও ব্যাখ্যার দিকে না গিয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে চাই। চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতার মালিক যদি আমরা হতে চাই, এই পৃথিবীর বুকে চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতার মালিক আমরা হতে পারবো না। এই চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতার মালিক যদি আমরা হতে চাই, একমাত্র আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের ডান হাতে আমল নামায় দিয়ে দেন, আর যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে সেখানে গিয়ে চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতার মালিক আমরা হতে পারবো। চিরজীবন কোনোদিন এই পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে না, চিরযৌবনও কোনোদিন একজন মানুষের থাকতে পারে না। মানুষ যখন 60 বছর 70 বছর হয়ে যায়, তখন তার যৌবনের চাহিদাও মিটে যায়, তার যৌবন চিরচরে যায়। চিরযৌবন, চিরশান্তি, প্রত্যেকটা মানুষও যদি হাজারো কোটি টাকা ইনকাম করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু চিরশান্তির মালিক সে হতে পারে না। একমাত্র চিরশান্তির মালিক যদি সে হতে চায়, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা যদি জান্নাতে আমল নামা দিয়ে দেয়, আর যদি জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে সে চিরশান্তিতে সেখানে বসবাস করতে পারবে। 4 নাম্বার হলো চিরসুখে সে থাকতে পারবে। কোন মানুষ এই পৃথিবীর বুকে আগমন করেছে, এমন কোন মানুষ নাই যে চির সুখে সে পৃথিবীর মধ্যে বসবাস করেছে। সে হাজারো হাজারো কোটি টাকার মালিক সে হয়েছে, হাজারো হাজার ফ্যাক্টরির মালিক সে হয়েছে,
হয়েছে, কিন্তু চিরসুখ সে তা অর্জন করতে পারে না। চিরসুখ যদি সে পেতে চায়, একমাত্র হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডান হাতে আমলনামা দিয়ে দেয়, আর যদি সে জান্নাতে প্রবেশ করতে পারে, তাহলে সে চিরসুখের মালিক হতে পারবে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, চিরশান্তি, চিরসুখ, চিরযৌবনের মালিক যদি তুমি হতে চাও, তাহলে দুনিয়ার বুকে তোমাকে আল্লাহর হুকুম মানা লাগবে, রাসূলের সুন্নাত তরিকায় জীবন ঘোরা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে শ্রদ্ধা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যদি মুশরিকা হয় তাহলে আমি মার কি সম্মান দিব? মাকে কি আমি ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা যদি মুশরিকা হয়ে যায়, তাহলে তারপরও তুমি তোমার মাকে সম্মান দিতে হবে, মার ভরণ পোষণ তোমাকে দিতে হবে, মাকে সম্মান দিতে হবে, মাকে রেসপেক্ট করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা হালিমাতুস সাদিয়াকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সম্মান দিতে গিয়ে নিচে দাঁড়িয়ে গিয়েছেন, এবং ওনার নিচে যে চাদর ছিল, চাদর মুবারক মার পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন মার সম্মান বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, সময় অতি সংক্ষিপ্ত। আজ আমরা আমাদের মা বাবাকে সম্মান করি না, আজ আমরা আমাদের মা বাবাদের সাথে রাব ব্যবহার করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মাকে উফ শব্দটিও বলতে দেবা না, বাবাকে উফ শব্দটিও বলতে দেবা না। তোমার এমন আচরণ, তোমার এমন চাল চলন, তোমার উঠন বসন, তোমার কথাবার্তা, তোমার লেনদেনে যদি তোমার মা আর তোমার বাবা উফ শব্দটা বলে, মনে করতে হবে তুমি চিরজীবন, চিরযৌবন, চিরশান্তি, চিরসুস্থতার মালিক তুমি দুনিয়াতে হতে পারবে না, আখিরাতে তুমি হতে পারবে না। এই জন্য আমি বলছি, দুনিয়াতে চারটার মালিক তুমি হতে পারবে না, আখিরাতে যদি তুমি মালিক হতে চাও, এই চারটা সম্পত্তির মালিক যদি তুমি হতে চাও, তাহলে তোমার মা আর তোমার বাবার সাথে এমন আচরণ করা লাগবে, এমন ভাবে কথা বলা লাগবে, এমন ভাবে তাদের সাথে বসা লাগবে, এমন ভাবে তাদের সাথে কথা বলা লাগবে, যেন তোমার মা, তোমার বাবা তোমার কথা শুনে, তোমার আচরণ দেখে, তোমার লেনদেন দেখে তোমার মার ভিতর থেকে উফ শব্দটাও যেন বের না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণাই দিয়েছেন যে রব্বে কাবার পরে যদি কোনো মা, কোনো মানুষকে ইজ্জত দেবার কথা আমি বলতাম, তাহলে তোমার মা বাবাকে বলতাম তোমাকে ইজ্জত দেবার জন্য। আল্লাহর পরেই হচ্ছে মা বাবার স্থান। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে হযরত মূসা পয়গম্বর এসেছেন, হযরত নূহ পয়গম্বর এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমি শুনেছি আখিরাতের ময়দানে আমাকে আপনি যদি জান্নাত দেন, তাহলে আমার সাথে কোন বান্দা জান্নাতে বসবাস করবে? আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, ওগো আল্লাহ, আমি জানতে চাই আমার সাথে জান্নাতে কে প্রবেশ করবে? মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এই প্রশ্ন ছুড়তে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে জানিয়ে দেন, মূসা রে, তুমি যাও বাজারের মধ্যে গিয়ে দেখো, আমার এক বান্দা আছে, ওই বান্দা সে কসাই, ওই বান্দা সে গোশত টুকরো টুকরো করে বিক্রয় করে। আল্লাহ রাসূল অর্থাৎ মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? আমার সাথে কোনো ওলি জান্নাতে যাবে না, আমার সাথে কোনো হাফেজ জান্নাতে যাবে না, আমার সাথে কোনো আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যাবে না, আমার সাথে একজন কসাই যাবে। এটা কেমন বান্দা, কেমন বান্দা আমার দেখা দরকার। মূসা পয়গম্বর ছদ্মবেশে বাজারের দিকে চলে গেল। বাজারের দিকে গিয়ে মূসা পয়গম্বর বাজারে গিয়ে দাঁড়িয়ে রইল, আর চিন্তা করে দেখলো, ওই লোকটা কি করে আমি দেখব? ওই লোকটাকে দেখে সারাদিন গোশতগুলো টুকরো টুকরো করে, ছোট ছোট করে গোশত বিক্রয় করে, মাপে ভেজাল দেয় না, ব্যবহার খারাপ করে না। দিন শেষে গোশতগুলো বিক্রি করার পরে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মূসা পয়গম্বর ছদ্মবেশে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওই কসাই ব্যক্তিটির পিছু পিছু হাঁটতে লাগলো। মূসা পয়গম্বর ওই কসাই ব্যক্তির বাড়ির কাছে গিয়ে যখন কসাই ব্যক্তিটি বাড়ির ভিতরে প্রবেশ করলো, তখন মূসা পয়গম্বর বাড়ির দরজার মধ্যে
টোকা দিতেই ওই ব্যক্তিটি ডাক দিয়ে বলল, হে ভাই মান আনতা, আপনি কে? বলে আমি একজন মুসাফির, আমি মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই, আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমাকে যদি তোমার বাসার মধ্যে থাকার ব্যবস্থা করে দিতে আমার জন্য অনেক ভালো হয়ে যেত। মুসা পয়গম্বরের কথা শুনে ওই কসাই ব্যক্তিটি ডাক দিয়ে বলে, ভাই আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, আপনি আমার এই রুমে বসুন, আমি অপর রুমে আমার কিছু কাজ আছে, কাজ সেরে আমি আপনাকে সময় দিব, আমি আপনার সাথে কথা বলবো। মুসা পয়গম্বর যখন রুমের মধ্যে বসে পড়ল, ওই ব্যক্তিটি পাশের রুমে গিয়ে তিনি তার আনা গোস্তগুলো ছোট ছোট টুকরো করলো, টুকরো করার পরে গোস্তগুলো রান্না করলো, রুটি পাকালো, অবশেষে উপর থেকে মাচার উপর থেকে বয়োবৃদ্ধা এক মহিলাকে নামিয়ে তিনি গোসল করালেন, তাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন। তার আনা গোস্তগুলো ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তিনি তুলে দিতে লাগলেন। মুসা পয়গম্বর পাশের রুম থেকে তিনি দেখতে লাগলেন, ওই মহিলাকে যখন গোস্তের টুকরোগুলো তুলে দিতে আরম্ভ করলো, মুসা পয়গম্বর দেখতে পেলেন ওই কসাই ব্যক্তিটি যখন ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে গোস্তের টুকরোগুলো তুলে দেয়, রুটিগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়, ওই মহিলা মির মির করে কি যেন বলে, মুসা পয়গম্বর শুনতে পায় না। কিছুক্ষণ পরে ওই কসাই ব্যক্তিটি যখন মুসা পয়গম্বরের জন্য তার আনা গোস্তগুলো আর রুটিগুলো যখন মুসা পয়গম্বরের কাছে নিয়ে আসলো আর বলল, ভাইজান আপনি আমার আনা গোস্তগুলো আর গোস্তগুলো আর রুটিগুলো খেয়ে আপনি এই রুমে শুয়ে পড়ুন, আমি আমার ওই রুমে শুয়ে পড়ব। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ভাই তোমার আনা গোস্তগুলো আমি ততক্ষণ না পর্যন্ত হাত দিব যতক্ষণ না তুমি বলবে ওই বৃদ্ধা মহিলাটাকে। ওই যুবক ভাইকে যখন মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলো ওই মহিলাটাকে, যুবক ভাই ডাক দিয়ে বলে, ওই মহিলাটার কেউ না, তিনি হচ্ছেন আমার মা, মা ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মার পৃথিবীতে আর কেউ নাই। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, হ্যাঁ যুবক ভাই আমি বুঝতে পারলাম তিনি তোমার মা, কিন্তু যখন তুমি তোমার রুটি আর গোস্তগুলো তোমার মার মুখে তুলে দিলে আমি দেখতেছিলাম তোমার মা মির মির করে কি যেন বলছে, আমাকে যদি তুমি বলো তোমার মা কি বলছে, তারপরে আমি তোমার আনা গোস্তের মধ্যে হাত দিব। আমার ভাইয়েরা মুসা পয়গম্বরের এই কথা শুনে ওই যুবক ভাই ডাক দিয়ে বলে, ও ভাই মুসাফির ভাই, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, কিন্তু আমার বৃদ্ধ মার মুখে যখন আমি গোস্ত আর রুটিগুলো তুলে দিই আমার মা মির মির করে হাসে আর একটা দোয়া করতে থাকে, আল্লাহ গো আমার সন্তানের খেদমতে আমি খুশি হয়ে তোমার কাছে আমি আর কিছু চাই না। আল্লাহ আমি শুনেছি এই পৃথিবীর মধ্যে এই যুগের মধ্যে একজন মুসা পয়গম্বর আছে, আল্লাহ তোমার কাছে আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করি, হাসরের ময়দানে আমার সন্তানটা যেন মুসার সাথে হাসর নাসর হয়, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা মার খেদমতে একজন কসাই যদি একজন পয়গম্বরের সাথে জান্নাতে যেতে পারে আর আমরা মার খেদমত থেকে দূরে সরে আছি, এই জন্য আমার অনুরোধ থাকবো মা বাবার খেদমত আমরা করব, মা বাবার সেবা আমরা করব, মা বাবার সাথে কোনো রাব ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।